এটা আমার ক্রেডিট কার্ড। এটা দিয়ে আমি কি করতে পারি? আমি এটা দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি। আবার কেনাকাটা করলে এটা দিয়ে পেমেন্ট করতে পারি। অপরদিকে এটা আমার মোবাইল ফোন। এটা দিয়ে আমি কি করতে পারি? এই ক্রেডিট কার্ড থেকে আমি মোবাইল ফোনে টাকা ট্রান্সফার করতে পারি। যদি আমি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিই, তাহলে কি করতে পারি? ক্রেডিট কার্ড থেকে এড মানি করে মোবাইলে টাকা আনতে পারি। তারপরে বিকাশ দিয়ে টাকা ক্যাশ আউট করতে পারি বা পেমেন্ট করতে পারি এইখানেও। তো এই ক্রেডিট কার্ডটা যতটা যত্নে আমি রাখি, এই মোবাইল ফোনটাকে ততটা যত্নে আমি রাখতে পারি বা রাখা সম্ভব হয়? তো সম্প্রতি আমার খুব কাছের একজন মানুষের এমন একটি ঘটনা ঘটেছে যে এই মোবাইল ফোন হ্যাকিং এর মাধ্যমে উনার ক্রেডিট কার্ড থেকে ৳১,০০,০০০ র বেশি তারা নিয়ে গেছে। তো যার অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলা নিয়ে গেছে, উনার মোবাইল ফোনে বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল এবং উনি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে উনার ক্রেডিট কার্ড থেকে প্রতিনিয়ত টাকা এড মানি করতেন। আপনারা জানেন যে বিকাশে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা কার্ড থেকে আপনি যখন এড মানি করবেন মানে টাকা আনবেন, সেই তথ্যগুলা কিন্তু বিকাশে সেভ করেও রাখা যায়। তো উনি এগুলা করছে। তো ওই দিক দিয়ে আরেকটা ঘটনা হলো যে উনার যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটার কন্ট্রোল সবসময় উনার হাতে থাকতো না। তো বাসায় বাচ্চা-কাচ্চা থাকলে যেটা হয় যে মোবাইল ফোন নিয়ে আপনার যে YouTube চালায় অথবা গেমস খেলে। তো উনার ফোনটা দিয়ে উনার বাচ্চা রেগুলার গেমস খেলত। তো উনার কথাবার্তা শুনে আমার কাছে যেটা মনে হইছে যে বাচ্চা যখন গেমস খেলে আপনারা তো জানেন যে গেমস এ কতটা আসক্ত থাকে বাচ্চারা। তো ওইখানে হ্যাকাররা নিশ্চয়ই কোনো লিঙ্ক পাঠাইছে। যেই লিঙ্কে ক্লিক করার কারণে উনার ফোনের যে কন্ট্রোল সেটা হ্যাকারদের হাতে চলে গেছে। অনেকটা এটাকে রিমোট অ্যাক্সেস কন্ট্রোল এর মতো। ফোনটা উনার কাছেই আছে। জাস্ট ফোনটা যদি চালু থাকে উনাকে কিচ্ছুই করতে হবে না। ওই অপর প্রান্তে আরেকটা ফোন দিয়ে উনার এই ফোনে ঢুকে উনার যা করতে পারত উনার ফোন থেকে তারাও ওই ফোন থেকে তা করতে পারবে। এরকম একটা পদ্ধতি। তো এইভাবে উনার ফোনে ঢুকে উনার ক্রেডিট কার্ড থেকে উনার বিকাশী টাকা এড মানি করা হইছে। তারপরে উনার বিকাশ থেকে অন্যান্য মানে যারা হ্যাকার তাদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার মাধ্যমে ৳১,০০,০০০ র বেশি কিন্তু তারা নিয়ে গেছে। এবং এই কাজটা করার জন্য তারা কোন সময়টা বেছে নিছে জানেন? যেই সময়টায় উনি আসলে ঘুমায় থাকে সেই সময়টাকে বেছে নিছে। ওরা গভীর রাতে মানে যেই টাইমটা নরমালি মানুষ ঘুমায় যেমন ১টা, ২টা বা ৩টার দিকে এই ঘটনাগুলো তারা ঘটাইছে। তো এই ঘটনা থেকে আপনাদের জন্য শিক্ষণীয় যে আপনারা যদি মোবাইল ফোনে এরকম ব্যাংক থেকে টাকা এড করেন বিকাশে বা নগদে, আপনাদেরকে বলছি যদি ফোনের কন্ট্রোল সবসময় আপনার হাতে না থাকে যেমন বাচ্চা-কাচ্চা তো ফোন ইউজ করে। এছাড়া যদি এমন হয় যে আপনি আসলে এই বিষয়গুলো ভালো বুঝেন না টেকনোলজিক্যাল বিষয়গুলো। যেমন যে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে অপারেট করতে হয়, এটার সিকিউরিটির জন্য আপনি কি করতে পারেন বা কোন অবস্থায় আপনি এইগুলার মাধ্যমে এরকম হ্যাকিং এর শিকার হইতে পারেন। এগুলো যদি আপনি ভালো না বুঝেন, জাস্ট কারো কাছ থেকে শুনে বা ব্যাংকের কোনো অফিসারের অনুরোধে আপনি এটা চালু করে ফেলছেন ফোনে। আপনারা এটা আসলে ব্যবহার না করাই ভালো যদি এই ধরনের সিচুয়েশন এ থাকেন। আর যারা এগুলা ব্যবহার করেন তারা এই জিনিসগুলা থেকে সাবধান থাকবেন এবং আপনাদেরকে বলছি যে ফোনের কন্ট্রোলটা সবসময় নিজের হাতে রাখার চেষ্টা করবেন। এছাড়া সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা আপনার ফোনে যদি অপরিচিত কোনো লিঙ্ক আসে, আপনার WhatsApp এ আসতে পারে, মেসেঞ্জারে আসতে পারে, মেইলে আসতে পারে, সেই লিঙ্কে কখনই আপনি ক্লিক করবেন না। মনে রাখবেন লিঙ্কে ক্লিক করার অর্থই হলো আপনার এই মোবাইলের চাবিকাঠি সব তার হাতে দিয়ে দেয়া। সুতরাং এই বিষয়ে সবাই সচেতন থাকুন এবং নিজে যেন ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যাপারে সতর্ক থাকুন।